বিভিন্ন দাবি দেওয়া নিয়ে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে ডেপুটেশন ছাত্র পরিষদের শুক্রবার দুপুরে বহরমপুর ছাত্র পরিষদের অফিস থেকে মিছিল বের হয়। সেই মিছিল বহরমপুরের মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে পৌঁছাতেই পুলিশের বাধা এড়িয়ে কলেজ ক্যাম্পাসে পৌঁছায় ছাত্র পরিষদের সদস্যরা। অবৈধভাবে ছাত্র ভর্তি, অবৈধ টেন্ডার পাস সহ 7 দফা দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর জানে আলমকে ডেপুটেশন দেওয়া হয়। পাশাপাশি তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরাও একই দাবিতে পাল্টা ডেপুটেশন জমা দেন ভাইস চ্যান্সেলরকে। প্রথম কথা হলো ইউনিয়ন রুমগুলোকে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট থেকে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ইউনিয়ন রুমগুলোকে বন্ধ করে সেই নামগুলো মুছে দিয়ে কোথাও কমন রুম লেখা হচ্ছে, কোথাও ইউনিয়ন রুম বাইরে থেকে কার্যকর করছে। যেমন টিএমসিপি এই কলেজেও বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে আমরা খবর পেয়েছি তারা অবৈধভাবে কিছু ভর্তি প্রক্রিয়া চালিয়েছে। যে মানুষগুলোর নাম মেরিট লিস্টে নেই তাদের কিভাবে ভর্তি নেওয়া হয়, এবং যাদের নাম মেরিট লিস্টে আছে তাদের ভর্তি নেওয়া হয়নি। তারা যখন ভিসির কাছে সে ডেপুটেশন দিয়েছে তখন সেখানে ভিসি কিন্তু সেটা গ্রহণ করেছে, রিসিপ্ট কপি সেগুলো, কিন্তু তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবং এখন আমরা শুনতে পাচ্ছি যে এই ইউনিভার্সিটিতে ফ্রেশার্স এর আয়োজন করছে টিএমসিপি। কি করে করতে পারে? ফ্রেশার্স এর আয়োজন যদি কলেজ কর্তৃপক্ষ করে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু ফ্রেশার্স কি করে একটি অনির্বাচিত দীর্ঘদিনের ইউনিয়ন, একটি দল কি করে করতে পারে? এবং সেটাও হাইকোর্টের নির্দেশ না মেনে এটা চলছে, এবং ভিসি কোনো রকম ভাবে কোনো কাঠপুতুলের মতো বসে আছেন, উনি কোনো পদক্ষেপ নিচ্ছেন না। এই সমস্ত কিছু নিয়ে আজকে আমরা ওনার কাছে জবাবদিহি চাইতে এসেছি। হ্যাঁ, এই তথ্য আমাদের কাছেও আছে। এই তথ্য এর আগে যে সমস্ত স্টুডেন্টরা ওনার কাছে ডেপুটেশন দিয়েছেন তাদের কাছেও সেই নথি তারা প্রোভাইড করেছে এবং সেগুলো রিসিভ করা হয়েছে, কিন্তু তারপরও তাদেরকে কোনোভাবেই ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে নেওয়া হয়নি। অবৈধভাবে অন্য কিছু অদ্ভুতভাবে কিছু ভুতুরে নাম ঠিকানা ঢুকিয়ে দেওয়া হয়েছে, এবং তারা কোথা থেকে এলো, তাদের মেরিট লিস্টের নাম কোথায়, সেসবের কোনো উত্তর এখনো অব্দি ভিসি সাহেব দেয়। অবশ্যই টিএমসিপি, হ্যাঁ অবশ্যই কলেজ কর্তৃপক্ষের যদি পূর্ণ সমর্থন না থাকে তাহলে টিএমসিপি কি করে ফ্রেশার্সের আয়োজন করছে, কি করে এই ভর্তি প্রক্রিয়া চালাচ্ছে? আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ইউনিয়ন রুমগুলো হয়ে গেছে কাটমানি খাওয়ার জায়গা, বিভিন্ন রকমের অবৈধ ব্যবসা, গাঁজা চরসের ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে, এবং মেয়েদেরকে হেনস্থা করার জায়গা। সেটা কসবা ল কলেজ বলুন কি হাওড়ার নরসিংহ দত্ত কলেজের ছেলেদের উপরও আমরা জানি অত্যাচার হয়েছে। এবং এখনো এই ইউনিয়ন রুমগুলোকে বন্ধ করতে হবে, এবং বাইরে থেকেও যাতে ইউনিয়ন রুমের ওইসব লোকেরা কোনো রকম কোনো দল যাতে কোনো কাজ না করতে পারে যতদিন অবধি নির্বাচন হচ্ছে, সেই সমস্ত দাবি নিয়ে আজকে আমরা এখানে এসেছি। প্রিয়াঙ্কা চৌধুরী, রাজ্য ছাত্র পরিষদের সভানেত্রী। এই দেখছেন আমাদের যে চারজন, সুলতানা পারভিন অ্যাপ্লিকেশন 412127 জিওলজি, 2 নম্বর অ্যাপ্লিকেশন 4120-153 শ্রেয়সী চন্দ্রা জিওগ্রাফি, 4 নম্বর অ্যাপ্লিকেশন 4119-555 সায়ক সাহা জিওগ্রাফি, 4 নম্বর অ্যাপ্লিকেশন 4120-303 কোয়েল সাহা জিওগ্রাফি। এদের মেরিট লিস্টে কোথাও নাম নেই। যাদের মেরিট লিস্টে নাম আছে ভিসি নিজে রিসিভ করেছে, তাদের কমপ্লেন নিজে রিসিভ করেছে। ধরো এটা, এই যে যাদের ওদের থেকে বেশি র্যাঙ্ক, ওরা নামেই না, এদের র্যাঙ্ক বেশি আছে, তারপরে এরা অ্যাডমিশন নিতে পারছে না, কি করে? এই দেখুন জিওগ্রাফির জেনারেল এরিয়া কোথাও নাম নেই, গোটা ফাইনাল মেরিট লিস্ট আছে আমাদের কাছে, কোথাও নাম নেই। এমনকি ওনারা যেটা 1 লাখের নিচে হলে অফলাইন টেন্ডার করতে পারে, সেখানে ওনারা অফলাইন টেন্ডার করছে 20-22 লাখের ফ্রেশার্সের মতো, ডিজে স্টেজ, তারপর স্পোর্টসের মতো অ্যানুয়াল ফাংশন ওনারা অফলাইন টেন্ডারে দিচ্ছে। কি করে, কোন ভিত্তিতে, কিভাবে পাচ্ছে, কোন অথরিটিতে করছে? আর যে ফ্রেশার্সে যে টাকাগুলো তোলা হচ্ছে তারা কোন অথরিটিতে টাকাটা তুলছে? আমাদের এই ব্যাপার নিয়ে এর আগেও 7 দফার দাবি নিয়ে ডেপুটেশন দেওয়া হয়েছিল, তারা কোনো ব্যবস্থা নেয়নি। তার বিরুদ্ধে আজকে মুর্শিদাবাদ জেলা ছাত্র পরিষদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় অভিযান প্রক্রিয়া শুরু করেছে। যতক্ষণ না আমাদের এদের ভর্তিগুলো কনফার্ম করে দিতে হবে, সুনিশ্চিত করতে হবে, ততক্ষণ আমরা অবস্থান বিক্ষোভ করব, ততক্ষণ আমরা এইখানেই বসে থাকবো। যা হয়ে যাক, যতই যেভাবে হোক ইয়ে করুক, আমরা সরবো না এখানে। আর আমাদেরকে যা বলতে হবে সবার সামনে সব জবাব ওনাদেরকে দিতে হবে, নামলে আমরা উঠবো না। ছাত্রছাত্রীর স্বার্থে ছাত্র পরিষদের দাবি নিয়ে এটা আমাদের চলবে। শফিক আলম, সভাপতি, মুর্শিদাবাদ জেলা ছাত্র পরিষদ।